যে সকল ভাইরা কম বাজেটের মধ্যে অরিজিনাল কালারের অরিজিনাল টিন বডি 2007-এর মডেল 2013-তে রেজিস্ট্রেশন করা পেট্রোল ইঞ্জিনের ফ্রেশ একটা গাড়ি ক্রয় করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রতিবারের মতো আজকেও একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির ইনফরমেশন নিয়ে আপনাদের মোবাইলের হোম পেজে হাজির হয়েছে আমি মাসুদ রানা। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটির মধ্যে গাড়িটির বিষয়ে বিস্তারিত বলে দেওয়া হবে। সুপ্রিয় ভিউয়ার্স, আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না, শুধুমাত্র সেকেন্ড হ্যান্ড গাড়ির ইনফরমেশন আপনাদের মাঝে তুলে ধরার জন্য ভিডিওগুলো মূলত করে থাকি। এজন্য আমার ভিডিওতে কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে সংক্ষিপ্ত রিভিউটি শুরু করা যাক। তো আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আবারও বলে দিচ্ছি, গাড়িটি 2007-এর মডেল, 2013-তে রেজিস্ট্রেশন করা হয়েছে। গাড়িটির তেল গ্যাস বর্তমান রানিং অবস্থায় রয়েছে। গাড়িটি বর্তমান সিকেনশিয়াল এলপিজি করা রয়েছে। তো আমি যদি গাড়িটির নাম্বারটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি, গাড়িটির নাম্বার ঢাকা মেট্রো 536404। তো আমি যদি পিছন থেকে ডান পাশের সম্পূর্ণ অংশটুকু আরও ভালোভাবে দেখানোর চেষ্টা করি, তাহলে এমন কন্ডিশনে রয়েছে। এক কথায় গাড়িটি অরিজিনাল টিন বডির উপরে রয়েছে। আমি যদি টুকা দিয়ে একটু আপনাদেরকে সাউন্ড কোয়ালিটি শোনানোর চেষ্টা করি, জানি না আমি কতটুকু বোঝাইতে পারছি, এগুলো আপনারা সামনাসামনি এসে দেখলেই বুঝতে পারবেন। তো আমি যদি আরও একটু কাছে থেকে ভালোভাবে আপনাদের দেখানোর চেষ্টা করি, তাহলে এমন কন্ডিশনে রয়েছে। অনেক ভাইরাই আছেন যে আমাকে ফোন দিয়ে বলেন অরিজিনাল কালারের অরিজিনাল টিন বডির একটি গাড়ি দেওয়ার জন্য। গাড়িটি 5 গেটের একটি গাড়ি। গাড়িটির এসি, কাগজ, ইঞ্জিন, গিয়ারবক্স ফুল কমপ্লিট অবস্থায় রয়েছে। গাড়িটি যেমনটি রয়েছে এমনটি নিয়ে আপনারা কোনো প্রকারের কাজকাম ছাড়াই আপনাদের পার্সোনাল কাজে এবং রেন্টে কারের জন্য ব্যবহার করতে পারবেন। যেহেতু ফ্রেশ একটি গাড়ি, এখানে ভালোভাবে দেখানোর কিছু নাই। তারপরেও যেখানে যতটুকু রয়েছে আমি আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করব। তো গাড়িটি ক্রয় করলে আপনারা অরিজিনাল কালো গ্লাস পেয়ে যাবেন। অনেক গাড়িতেই থাকে যে পেপার মারা থাকে, এই গাড়িটি আপনারা ক্রয় করলে অরিজিনাল কালো গ্লাসই পেয়ে যাবেন। তো আশা করি ডান পাশের সম্পূর্ণ অংশটুকু আমি আপনাদেরকে ভালোভাবে দেখাতে সক্ষম হয়েছি। তো আমি যদি পিছনের অংশটুকু আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি, তাহলে এমন কন্ডিশনে রয়েছে। তো গাড়িটির সঙ্গে কোনো প্রকারের অ্যাক্সিডেন্টের হিস্টোরি নাই, কোনো প্রকারের খোলা কাটা নাই। যেখানে যা রয়েছে সব কিছু অরিজিনালের উপরে রয়েছে। গাড়িটি ক্রয় করলে আপনারা 120 লিটারের সিকেনশিয়ালের অরিজিনাল সিলিন্ডার সহ এলপিজি পেয়ে যাবেন আপনারা, যার কারণে মাইলেজটি একটু বেশি পাবেন। গাড়িটি এখন পর্যন্ত 7 কিলোমিটারের উপরে আপনারা মাইলেজ পাবেন। তো আমি যদি ব্যাকডালার খুঁটিটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি, আপনারা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে খুঁটিটির বিটটি এখন পর্যন্ত অরিজিনাল অবস্থায় রয়েছে। আমি যদি ডান পাশের খুঁটিটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি, আপনারা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে ডান পাশের খুঁটিটিও এখন পর্যন্ত ফ্রেশ অবস্থায় রয়েছে। আমি যদি লেফট সাইড থেকে পিছন থেকে সামনের অংশটুকু সম্পূর্ণ একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি, তাহলে এমন কন্ডিশনে রয়েছে। আমি আগেই বলে দিয়েছি গাড়িটির সঙ্গে কোনো প্রকারের খোলা কাটা নাই, কোনো প্রকারের অ্যাক্সিডেন্টের হিস্টোরি নাই। গাড়িটির যেখানে যা রয়েছে সব কিছু অরিজিনালের উপরে রয়েছে। গাড়িটি এখন পর্যন্ত টাচ আপের কোনো প্রকারের কাজকাম করা হয় নাই। তো গাড়িটি ক্রয় করলে আপনারা গাড়িটির 4টা চাকায় আপনারা ব্র্যান্ড নিউ পেয়ে যাবেন। আমি যদি টায়ার কন্ডিশনটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি, যদিও কাদামাটি লেগে রয়েছে আমি ভালোভাবে বোঝাইতে পারছি না, এগুলো আপনারা সামনাসামনি এসে আরও ভালোভাবে দেখে শুনে নিতে পারবেন। গাড়িটি যেমনটি রয়েছে এমনটা নিয়ে আপনারা চালাতে পারবেন, কোনো প্রকারের এক্সট্রাভাবে কাজকাম করা লাগবে না। যেহেতু অরিজিনাল রঙের উপরে রয়েছে, খুশি খাসি কিছু জায়গায় একটু আসর রয়েছে, সেগুলোও আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব। তো আমি যদি বডিটি একটু টুকা দিয়ে সাউন্ড কোয়ালিটি আপনাদেরকে ভালোভাবে শোনানোর চেষ্টা করি, আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পারছেন। বাদ বাকি আপনারা সামনাসামনি এসে আরও ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন। এক কথায় গাড়িটি এখন পর্যন্ত অরিজিনালভাবে অরিজিনাল টিন বডির উপরেই রয়েছে। তো আশা করি বাম পাশের সম্পূর্ণ অংশটুকু আপনাদেরকে ভালোভাবে দেখাতে সক্ষম হয়েছি। তো আমি যদি সামনের ফেসটি আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি, তাহলে এমন কন্ডিশনে রয়েছে। আপনারা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে গাড়িটির সঙ্গে একটা বড়সড় বাম্পারও লাগানো রয়েছে। এক্সট্রাভাবে আপনাদেরকে বাম্পারও লাগানো লাগবে না। তো আশা করি সামনের ফেসটিও আপনাদেরকে ভালোভাবে দেখাতে সক্ষম হয়েছি। তো আমি যদি বাম পাশ থেকে একটু খুঁটিটি আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি, তাহলে এমন কন্ডিশনে রয়েছে। আপনারা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে জাপান থেকে যে বিটটি আসে সেই বিটটি এখন পর্যন্ত অরিজিনালের মতোই রয়েছে। যেহেতু গাড়িটির সঙ্গে কোনো প্রকারের খোলা কাটা নাই, কোনো প্রকারের অ্যাক্সিডেন্টের হিস্টোরি নাই, ফ্রেশ থাকারই কথা। তো এক নজরে আমি যদি গাড়িটির সিট কভারগুলো আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি, তাহলে এমন কন্ডিশনে রয়েছে। তো আমি যদি ড্যাশবোর্ডটি আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি, তাহলে এমন কন্ডিশনে রয়েছে। তো আমি যদি ডান পাশের খুঁটিটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি, তাহলে এমন কন্ডিশনে রয়েছে।
আপনারা দেখতেই পাচ্ছেন যে গাড়িটি বাম পাশের মতো ডান পাশের অংশটুকু সেম একই অবস্থায় রয়েছে। যেহেতু গাড়িটির সঙ্গে কোনো প্রকারের খোলা কাটা নাই, কোনো প্রকারের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই, ফ্রেশ থাকারই কথা। তো গাড়িটি ক্রয় করলে আপনারা সুইচের দ্বারাই সামনের 2টা গ্লাস উঠানো নামানো করতে পারবেন। আমি যদি ভিতরের অংশটুকু আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে। তবে সিট কভারগুলো যেমনটা রয়েছে এমনটাই আপনারা চালিয়ে নিতে পারবেন। সিট কভারগুলো মোটামুটি খুবই ভালো অবস্থায় রয়েছে। এক্সট্রাভাবে গাড়িটি ক্রয় করলে আপনাদেরকে সিট কভারটিও বাঁধানো লাগবে না, শুধুমাত্র একটু ওয়াশ পালিশ করে নিলেই হবে। তো আমি যদি সিলিংটা একটু আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে। গাড়িটি হাফ প্যাড হাফ সিলিংয়ের একটি গাড়ি। তো আশা করি গাড়িটির বিষয় কিছুটা হলেও আমি আপনাদেরকে ধারণা দিতে সক্ষম হয়েছি। তারপরেও যদি গাড়িটির বিষয়ে কোনো কিছু জানার থাকে এগুলো আপনারা সামনাসামনি এসে আরও ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন। তো গাড়িটির ইঞ্জিন গিয়ারবক্স যেমনটা রয়েছে এমনটা আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দেওয়া হবে। তো আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আবারও বলে দিচ্ছি, গাড়িটি 2007-এর মডেল, 2013-তে রেজিস্ট্রেশন করা হয়েছে। গাড়িটির নাম্বার ঢাকা মেট্রো 53 সিরিয়ালের একটি গাড়ি। গাড়িটি ক্রয় করলে আপনারা কাগজ নতুন পেয়ে যাবেন। তো গাড়িটি ক্রয় করলে আপনারা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড পেয়ে যাবেন। তো যেমনটা রয়েছে এমনটা নিয়ে আপনারা চালাতে পারবেন। এক্সট্রাভাবে আপনাদেরকে কোনো প্রকারের কাজকাম করা লাগবে না। আর বাদ বাকি জানতে হলে স্ক্রিনের উপরে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন 4447, এই নাম্বারে ফোন করে গাড়িটির বিষয়ে আরও ভালোভাবে বিস্তারিত জেনে নিতে পারবেন। গাড়িটি ক্রয় করতে হলে আপনাদেরকে কুষ্টিয়া জেলায় আসতে হবে। কুষ্টিয়া শহর থেকে 10 কিলোমিটার ভিতরে। আপনারা যখন আসবেন তখন আমি বলে দিব। তো অবশ্যই আপনারা আসার আগের দিন আমাকে নক করে আসবেন। তো গাড়িটি যে অবস্থায় রয়েছে এই অবস্থায় মাত্র 15,30,000 টাকা দাম চাওয়া হচ্ছে। যে সকল ভাইরা অনেক দূর থেকে আমার ভিডিও দেখে আসবেন সে সকল ভাইদের উদ্দেশ্যে কিছুটা হলেও সম্মানী করা হবে, যেটা না করলে নয়। আর আমার চ্যানেলের ভিডিও যারা দীর্ঘদিন ধরে দেখে আসছেন সে সকল ভাইরা অবশ্যই জানেন যে আমি সবসময় এক রেটে গাড়িগুলা কেনাবেচা করে থাকি। তো আমার ভিডিওর মধ্যে যদি কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যে সকল ভাইরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না দয়া করে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন। আর দয়া করে লাইক শেয়ার করে আপনাদের আপনজনদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।